হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করব সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খাঁটি দুধের সর দিয়ে কিভাবে ঘরে তৈরি করে নেওয়া যায় খাঁটি গাওয়া ঘি। আমি প্রতিদিন একটু একটু করে সর উঠিয়ে ডিপ ফ্রিজে রেখেছিলাম। আজকে আমি 1 কেজি দুধের সর দিয়ে ঘি তৈরি করব। এখন এই সর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। কাঁচা দুধের ক্রিম দিয়েও কিন্তু ঘি তৈরি করা যাবে, কিন্তু আমার কাছে এই সরের ঘিয়ের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। এই গাওয়া ঘি গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আবার পোলাও, বিরিয়ানি, কিছু কিছু ডেজার্ট আইটেমেও ঘি ব্যবহার করলে খাবারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। ব্লেন্ডার করার আগে আমি সরের মধ্যে দিয়ে দিয়েছি 2 টুকরো আইস ও ঠান্ডা পানি। দেখুন, ব্লেন্ড করার পর বাটার হয়েছে। এখন এই বাটার থেকে ঘি তৈরি করব। সেম পদ্ধতিতে আমি পুরোটা সর ব্লেন্ড করে নিব। এরপর একটি বল ভর্তি পানি নিয়ে নিচ্ছি। এরপর এই পানির মধ্যে কয়েক টুকরো আইস ফেলে দিচ্ছি। আইসের টুকরোগুলো দেওয়ার ফলে বাটারটা ভালোভাবে জমে যাবে। সবটুকু সর ব্লেন্ডার করার পর আমি বাটারগুলো ধুয়ে পানি থেকে উঠিয়ে নিচ্ছি। এখন কিন্তু বাটারটা আপনারা পাউরুটির সাথে খেতে পারেন। কাঁচা দুধের বাটারের থেকে সরের বাটারটাই খেতে অনেক বেশি ইয়াম্মি হয়। আমার বাসার ছোট বড় সকলেই আমার এই বাটারটি খেতে বেশ পছন্দ করে। আপনারা এই বাটারটি অনেক দিন ফ্রিজে রেখে খেতে পারবেন। এখন এই সবটুকু বাটার আমি চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা হাই রেখে আমি এই বাটার নাড়তে থাকবো। প্যানে বাটারটা দেওয়ার পর দেখুন বাটারটা গলে দুধের মতো হয়ে যাচ্ছে। এই দুধটা কিছুক্ষণ জাল হবার পর দেখবেন উপরে ঘি উঠে আসছে। খুবই সহজ, তাই না, খাঁটি গাওয়া ঘি তৈরি করা? তাহলে কেন আপনারা তো দাম দিয়ে বাইরে থেকে গাওয়া ঘি কিনতে যাবেন? আমার মতো এইভাবে ঘরেই তৈরি করে নিতে পারেন দুধের সরের খাঁটি গাওয়া ঘি। আর বাসায় তৈরি করা ঘি কিন্তু খেতেও অসাধারণ হয়। ঘিয়ের ঘ্রাণ আমার পুরো বাসাতে ছড়িয়ে পড়েছে। বেশ খানিকটা সময় জাল করার পর দেখবেন ননিটা নিচের দিকে চলে যাচ্ছে। ননিটা বেশি পোড়াতে যাবেন না। ননির কালারটা যখন লাল হয়ে আসবে তখনই চুলাটা অফ করে দিব। ঘিটা ঠান্ডা করে সেকে নিব। আমি ঘিয়ের কালারটা যেমন চেয়েছি ঠিক তেমনই হয়েছে। আমার এই ইয়েলো কালারের ঘিটাই বেশি ভালো লাগে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।